ভারত ভেবেছিল আমেরিকার সাথে তাদের সম্পর্ক এমন মজবুত যে যাই করুক না কেন আমেরিকা চুপ করে সব সহ্য করবে। নরেন্দ্র মোদীও ভেবেছিলেন তার একটু হাসি আর একটু প্রশংসায় আমেরিকার প্রেসিডেন্ট গলে যাবেন, কিন্তু ইতিহাস দেখাচ্ছে সবাই গলে গেলেও ডোনাল্ড ট্রাম্প গলবে না, বরং উল্টা এমনভাবে চেপে ধরবে যে শ্বাস নিতে কষ্ট হবে। এই পুরো ঘটনা শুরু হয়েছে রাশিয়ার সাথে ভারতের সম্পর্কের কারণে। যখন রাশিয়ার উপর পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা দিচ্ছিল, তখন ভারত ছিল সেই কয়েকটা দেশের মধ্যে যারা সুযোগ বুঝে রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি শুরু করলো। একদিকে তারা আমেরিকার সাথে মিত্রতার গল্প শোনাচ্ছিল, অন্যদিকে রাশিয়ার কাছ থেকে ব্যারেলের পর ব্যারেল তেল কিনছিল, যা সরাসরি আমেরিকার কূটনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ করছিল। ট্রাম্পের কাছে এটা ছিল দ্বিমুখী খেলা, আর সেই খেলার শাস্তি দিতে তিনি ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিলেন, এমনভাবে যে ভারতের অর্থনীতিতে সেটার কম্পন অনুভূত হচ্ছে। ভারত এতদিন আমেরিকার বাজারে ঢুকে পা চেটে খেয়েছে, অর্থাৎ নিজেদের পণ্য দিয়ে লাভ করেছে, কিন্তু আমেরিকার জন্য তেমন সুযোগ দেয়নি। তারা ভাবতো আমেরিকা তাদের বড় বাজারের লোভে কিছুই বলবে না, কিন্তু ট্রাম্প দেখিয়ে দিলেন কারো কাছে মাথা নত না করেও ক্ষমতা দেখানো যায়। এবার ভারতের উপর এমন শুল্ক বসানো হয়েছে যে রফতানিমুখী শিল্পগুলো হিমশিম খাচ্ছে। টেক্সটাইল, স্টিল, ইঞ্জিনিয়ারিং পণ্য সবখানেই ধাক্কা খাচ্ছে ব্যবসা। ভারতের মিডিয়া যতই গলা ফাটিয়ে বলুক এটা সাময়িক, বাস্তবে এটা অর্থনৈতিক আঘাত যা ভারতের পক্ষে সহজে সামাল দেওয়া সম্ভব নয়। আরও এক মজার ব্যাপার হলো, ভারতের আশেপাশের কোনো দেশের সাথেই এখন সম্পর্ক ভালো নেই। পাকিস্তানের সাথে তো আছেই চিরশত্রুতার সম্পর্ক, চীনের সাথে সীমান্ত উত্তেজনা, নেপাল ও শ্রীলঙ্কার সাথে বিশ্বাসের সংকট, আর এখন আমেরিকার সাথেও শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। আন্তর্জাতিক রাজনীতিতে যারা একসাথে বেশি শত্রু বানায় তাদের জন্য টিকে থাকা সবসময় কঠিন হয়। ভারতের ক্ষেত্রেও তাই হচ্ছে।